যে তিনি আরেকবার আমাদেরকে সুযোগ করে দিলেন তার কাছে আসার জন্য। আজকে যে বাক্য আছে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে বংশগত অভিশাপ থেকে মুক্তি। তো আজকে যে বিষয়টা বলছিলাম আলোচনা, যে বংশগত অভিশাপ থেকে মুক্তি। দেখো, বাইবেল এটা বলছে যে বংশগত একটা অভিশাপ আছে, আর তার থেকে মুক্তি পাওয়ার দরকার আছে। পুরাতন নিয়মে বিষয়টা আলাদা ছিল, আবার নতুন নিয়মে বিষয়টা আলাদা আছে। আমরা আজকে দুটো বিষয় দেখব। এই যে অভিশাপের কথা বলা হচ্ছে, পুরাতন নিয়মে বিষয়টা আলাদা ছিল, আবার নতুন নিয়মে বিষয়টা আলাদা আছে। নতুন নিয়মে কিন্তু বিষয়টা সেরকম নয়। তা আজকে আমরা দেখব বংশগত পাপ এটা কি জিনিস। তাহলে দেখব যে বংশগত এই অভিশাপ থেকে আমরা কি করে মুক্তি পেয়েছি, আর যারা মুক্তি পায়নি তাদের বিষয়ে দেখব তারা কেন মুক্তি পাচ্ছে না, আমরা কেন পেয়েছি আর তারা কেন পাচ্ছে না। দুটো জিনিস, চারটে জিনিস দেবো। এক হচ্ছে পুরাতন নিয়মেও বংশগত পাপের একটা বিষয় আছে, আর নতুন নিয়মেও সেটা অন্যরকম ভাবে আছে। আর আমরা কি করে মুক্তি পেয়েছি, আর যারা মুক্তি পাচ্ছে না তারা কেন পাচ্ছে না, আজকে চারটে বিষয় দেখব। তাহলে প্রথম দেখবো যে এটা শুরু হয়েছে কবে থেকে। বাইবেলের মধ্যে এটা প্রথম কোট কোথায় করেছে, কোথায় মেনশন করেছে যে ঈশ্বর মানুষের জন্য বংশগত পাপ বা অভিশাপ তিনি কাউন্ট করছেন বা ধরছেন। এটা বাইবেলে প্রথম কোথায় মেনশন করা হয়েছে, ওখান থেকে আমরা দেখব। তারপর আমরা আস্তে 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 করে আমরা পরবর্তী বাক্যগুলো দেখবো, আলোচনা করবো। দেখো, যাত্রা পুস্তক 20 অধ্যায় 5 থেকে 6 পদ। যাত্রা পুস্তক 20 অধ্যায় 5 থেকে 6 পদ বলছে, তুমি তাহাদের কাছে পণিপাত করিও না এবং তাহাদের সেবা করিও না, কেননা তোমার ঈশ্বর সদাপ্রভু আমি স্বগৌরব রক্ষণে উদ্যোগী ঈশ্বর। আমি পিতৃগণের অপরাধের প্রতিফল সন্তানদিগের উপরে বর্তাই, যাহারা আমাকে দেশ করে। ভালো করে এটা শোনো, যাহারা আমাকে দেশ করে তাহাদের তাহাদের তৃতীয় চতুর্থ পুরুষ পর্যন্ত বর্তায়। এই অভিশাপটার কথা বলছে। যাহারা আমাকে দেশ করে, যাহারা আমাকে অপমান করে, যারা আমাকে তুচ্ছ করে, যারা আমাকে ছোট করে, যারা আমাকে নিচু করে, যারা আমার গৌরবকে মাটির তলায় পায়ের নিচে মিশিয়ে দিচ্ছে, তাদের কথা বলছে। তাদের তৃতীয় চতুর্থ পুরুষ পর্যন্ত এটা বর্তাবে। কিন্তু 6 পদ বলছে, কিন্তু যাহারা আমাকে প্রেম করে ও আমার আজ্ঞা সকল পালন করে, আমি তাহাদের সহস্র পুরুষ পর্যন্ত দয়া করিব। তার মানে একজনের কথা বলছে যারা দেশ করে, তার মানে যারা ঈশ্বরকে অসম্মান করছে, অপমান করছে, যারা ঈশ্বরকে তুচ্ছ জ্ঞান করছে, তাদের কথা বলছে। তৃতীয় ও চতুর্থ পুরুষ পর্যন্ত তাদের জীবনের কাস্ট, তাদের জেনারেশনের কাস্ট বহন করবে। আর একটা দলের কথা বলছে, যারা আমাকে প্রেম করে, যারা আমার সকল আজ্ঞা পালন করে, বলছে তারা চিরস্থায়ী, বলছে সহস্র পুরুষ পর্যন্ত ঈশ্বরের দয়া দেখতে পাবে। সহস্র পুরুষ মানে যেটা কোনো শেষই হবে না। জেনারেশন বাই জেনারেশন বলছে এই আশীর্বাদটা তারা ক্যারি করবে। সহস্র পুরুষ পর্যন্ত তারা ঈশ্বরের দয়াকে দেখতে পাবে, তাদের পরিবার মধ্যে ঈশ্বরের দয়া থাকবে। দেখো, এটা ওল্ড টেস্টামেন্টের কথা বললাম, এটা পুরাতন নিয়মের কথা বললাম। এটা তার জাতিকে ঈশ্বর বলছিল, তার নিজের জাতি। তার মানে বলছে যারা অবাধ্য, যারা ঈশ্বরের গৌরবকে রক্ষা করতে পারছে না, তাদের জন্যে তৃতীয় চতুর্থ পুরুষ পর্যন্ত এই অভিশাপের কথা তিনি বলছেন বর্তাবে। এবং যাহারা তাকে প্রেম করে, তার আজ্ঞা সকল পালন করে, তিনি তাহাদের সহস্র পুরুষ পর্যন্ত তার আশীর্বাদ বর্তাবে। অভিশাপ একদিকে আছে, একদিকে আশীর্বাদও আছে। দুটো দলের কথা বলছে, এক যারা দেশ করে আর এক যারা প্রেম করে। দুজনের জন্য দুরকম ফলের কথা বলেছে, একটা হচ্ছে মন্দ ফল, একটা হচ্ছে উত্তম ফল, ভালো ফল। তাহলে এখানে বলছে তিনি স্বগৌরব রক্ষণে উদ্যোগী। তার মানে তিনি তার গৌরব রক্ষা করার মতো ক্ষমতা তার আছে, তিনি তার গৌরব কাউকে দেন না। হঠাৎ করে তিনি এই কথাটা ঈশ্বর কেন বললেন, আমি স্বগৌরব রক্ষণে উদ্যোগী ঈশ্বর? তার মানে এটাকে বাংলা যদি এক কথা বলতে গেলে কি বলতে জানো, বলছে ঈর্ষাম্বিত।
ঈশ্বরের হিংসা আছে, যদি আরো সহজ করে বলা যায়, ঈশ্বর হিংসা করে, আরো যদি চলতি ভাষায় বলা যায়, শুনলে কেমন লাগে না? ঈশ্বরের হিংসা আছে, ঈশ্বর হিংসা করে, বলো এটা কি ঠিক না ভুল? বলো ঈশ্বর এটা করতে পারে? হিংসা করে, হিংসা করে। 100%। দেখো এখানে এই যে কথাটা বলছে, আমি স্বগৌরব রক্ষণে উদ্যোগী ঈশ্বর, হঠাৎ করে তিনি এই কথাটা কেন বললেন? কিন্তু তার আগের থেকে তিনি শুরু করেছেন, তুমি কারোর কাছে মাথা নত করবে না, প্রণিপাত করবে না, কারো সেবা করবে না। ওই লিঙ্ক থেকে এটাকে এসছে। তার মানে এক কথা বলছে, ঈশ্বর যাকে প্রেম করে সে অন্য কাউকে প্রেম করতে পারে না। এটা হচ্ছে প্রেমের মধ্যে হিংসা বলছে। এটা দলাদলি হিংসা, ঝগড়ার হিংসা, মারামারি হিংসা কথা বলছে না। প্রেমের মধ্যে একটা হিংসা আছে, এটাকে সূক্ষ্ম একটা মানুষের মধ্যে একটা জ্বালা থাকে। আমি যাকে সবচেয়ে বেশি ভালোবাসি, সে যদি অন্য কাউকে ভালোবাসে, তাহলে একটা মনের মধ্যে একটা জ্বালা আসে, একটা কষ্ট আসে, একটা দুঃখ আসে। আর এটাকে বলছে একটা হিংসা, জেলেসিস। এটাকে বলছে জেলেসিস। ঈশ্বর তার জ্বালাটাকে তিনি এখানে বলছেন, আমি মানুষকে ভালোবেসেছি, চিরস্থায়ী প্রেম করেছি মানুষের সাথে। বাইবেল এরকম বলছে, ঈশ্বর মানুষের সাথে চিরস্থায়ী প্রেম করেছে, যে প্রেম কোনো বিচ্ছেদ হবে না, হতে পারে না, বা কেউ করতে পারে না। কিন্তু মানুষ যদি সেই প্রেমকে ত্যাগ করে অন্য কারোর সাথে প্রেমে লিপ্ত হচ্ছে, আর সে নিজেকে বলছে আমি বিশ্বাসী, আমি ঈশ্বরের সন্তান, আমি মণ্ডলীর লোক, আমি যিশুকে ভালোবাসি, কিন্তু তথাপি তার প্রেম অন্য কারোর সাথে আছে, ঈশ্বর বলতে জেলাসিস করছে, ঈশ্বরের হিংসা হচ্ছে, ঈশ্বরের কষ্ট হচ্ছে, ঈশ্বরের জ্বালা দিচ্ছে। আর তিনি এখানে সেই জন্য বলছে, আমি স্বগৌরব রক্ষণে উদ্যোগী ঈশ্বর, আমি ঈর্ষান্বিত তোমার এই আচরণে, তোমার এই কাজে আমি ঈর্ষান্বিত। আর বলছে পুরাতন নিয়মে এটা ছিল, পুরাতন নিয়মে এটা ছিল, তার জাতির লোকেরাই তার ঈশ্বরকে, বা যে ঈশ্বর তাদেরকে বাঁচিয়েছিল, সেই ঈশ্বরকে ইসরায়েল জাতির লোকেরাই বলছে তারা দুর্নাম করেছে, তাদের আচরণে, তাদের কাজে, তাদের ব্যবহারে, তাদের স্বভাবে। প্রত্যেকটা জায়গা তারা নিজেদেরকে বিদ্রোহী বলে পরিচয় দিয়েছে। যত দিন গেছে, মাস গেছে, বছর গেছে, এই করে করে 40টা বছর কেটে গেছে। বলছে তারা তাদের ঈশ্বরকে কোনো জায়গায় জায়গা দেয়নি, সম্মান দিতে পারেনি। আর ঈশ্বর 40 বছর তাদেরকে সুযোগ দিয়েছিল, যদি তারা মন পরিবর্তন করে, যদি তারা মন পরিবর্তন করে, যদি তারা মন পরিবর্তন করে। আলটিমেট একটা জায়গা হলো যে ঈশ্বর তাদেরকে মরুভূমিতেই কবর দিয়ে দিল। 6 লক্ষ পুরুষকে বলছে, যাদেরকে তিনি মিশর থেকে বার করেছিলেন, সেই পুরুষরা যারা বচসা করছিল, ঝগড়া করছিল, ঈশ্বরের কাছে বিদ্রোহ করছিল অনেক কিছু জিনিসের জন্য, বলছে তাদেরকে ঈশ্বর মরুভূমিতেই কবর দিয়ে দিল। তারা কেউ কনান দেশে ঢুকতে পারেনি। বলছে তাদের পরের যে জেনারেশন, ঈশ্বর তাদেরকে নিয়ে গেছে জিওসের মধ্যে দিয়ে, তারা কেউ যায়নি। ওল্ড জেনারেশন যায়নি, নিউ জেনারেশন গেছে। যারা মরুভূমির মধ্যে 40 বছরে জন্ম নিয়েছিল, সেই সন্তানটা গেছে, সেই জেনারেশনটা গেছে কনান দেশে। তারা বলছে কেন যায়নি? একটাই কাজ, একটাই কারণ, যে তারা তাদের অভিশাপটাকে বহন করছিল, তারা তাদের অভিশাপটাকে তারা ধরে রেখেছিল। তারা কিছুতেই বুঝতে পারছিল না যে ঈশ্বর নিজের গৌরব নিজে বাঁচাবার জন্য তিনি যা কিছু করতে পারেন, তিনি সব কিছু করতে পারেন। তাই এটা তার ক্যারেক্টার, তার স্বভাব। তাহলে আজকের দিনে ঈশ্বর একই কথা বলছে, আমি তোমাকে ভালোবাসি। মণ্ডলীকে বলছে, এখানে যতজন ভাই বোন আছে, এখানে 30 জনের মতো আছে, এখানে 15 জনের মতো আছে, বলছে আমি তোমাকে ভালোবাসি। আর আমার প্রেম চিরস্থায়ী প্রেম, আমার প্রেম এক দুদিনের প্রেম নয়, আমার প্রেম 1-2 বছরের প্রেম নয়, আমি তোমাকে চিরস্থায়ী প্রেম করেছি। তাহলে তুমি এই প্রেমের মূল্য যদি না দিতে পারো, তাহলে আমি জ্বলছি, আমার একটা জ্বালা হচ্ছে, বুকের মধ্যে কষ্ট হচ্ছে, আমার বুকের মধ্যে একটা ব্যথা হচ্ছে, আর আমি এটা নিতে পারছি না। আর সেই জন্য আজকে ঈশ্বর বলছে যে পুরাতন নিয়মে যেটা ঈশ্বর বলছিল যে তৃতীয় চতুর্থ পুরুষ অব্দি এটাকে তারা বহন করবে। তাহলে ঈশ্বর আমাদের কিরকম প্রেম করেছে? চিরস্থায়ী প্রেম করেছেন। দেখো জিরোমিও 31:3 বলছে, জিরোমিও 31:3 বলছে, সদাপ্রভু দূর হইতে আমাকে দর্শন দিয়া বলিলেন, আমি তো চিরপ্রেমে তোমাকে প্রেম করিয়া আসিয়াছি। চিরপ্রেমে, আরে কি কথা! আজ পর্যন্ত কোন ঈশ্বরকে আপনি দেখাতে পারবেন মানুষের সাথে চিরস্থায়ী প্রেম করেছে? কোন একটা ঈশ্বরের নাম বলে দিন আর প্রমাণ করে দেখিয়ে দিন
যে এই ঈশ্বর মানুষের সাথে চিরস্থায়ী প্রেম করেছে। একটাও দেখাতে পারবেন না আপনি, একটাও ঈশ্বর নেই যে মানুষের সাথে চিরস্থায়ী প্রেমে চুক্তি করেছে। কিন্তু আমাদের ঈশ্বর, তিনি মানুষের চিরস্থায়ী প্রেমের সঙ্গে চুক্তি করেছে। আর এই চুক্তি কেউ ভাঙতে পারে না, যদি একমাত্র ঈশ্বর না ভাঙে, আর যদি একমাত্র আমি না ভাঙি। দুজনের উপর নির্ভর করছে, ঈশ্বরের উপর, আমার উপর। ঈশ্বর ভাঙবে না, কারণ ঈশ্বরের কমিটমেন্ট 100% ফুলফিল। তিনি কথা দিয়ে কথা রাখেন। তাহলে নির্ভর হচ্ছে মানুষের উপরে, মানুষ এটাকে কিভাবে দেখছে, মন্ডলী এটাকে কিভাবে দেখছে। বলছে আমি তো চিরপ্রেমে তোমাকে প্রেম করিয়া আসিয়াছি, এই জন্যে আমি তোমার প্রতি চিরস্থায়ী দয়া করিলাম। দেখো, প্রেমের সঙ্গে দয়াকে ঢুকিয়েছে, চিরস্থায়ী দয়া ফর এভার করে দিয়েছে ঈশ্বর, মন্ডলীর সাথে আছে ওইটা। রাজা দাউদ বলছিল যে দয়া মঙ্গল আমার পশ্চাতে আসছে, তিনি প্রার্থনা করছিলেন। তার মানে অলরেডি আছে এটা। তোমাকে দয়া মঙ্গলের পিছনে ছুটতে হবে না, দয়া মঙ্গল তোমার পিছনে আসবে, ঈশ্বর দিয়ে দিয়েছে তোমাকে। তোমাকে বলছে খালি ঈশ্বরের পিছনে দৌড়াও, ঈশ্বরকে ফলো করো, বাকি সব তোমার পিছনে থাকবে। আশীর্বাদ বলো, দয়া বলো, মঙ্গল বলো, পরাক্রম বলো, অভিষেক বলো, সব তোমার পিছনে আছে। তারা তোমাকে ফলো করবে, আর তুমি যদি ঈশ্বরকে যদি ফলো করতে পারো, তারা তখন তোমাকে ফলো করবে। তাহলে বলছে অলরেডি ডান হয়ে গেছে, ফাইনাল দিয়ে দিয়েছে তোমাকে। বলছে এর পরেও কি তুমি অন্য কাউকে প্রেম করতে পারো? এবার ঈশ্বর প্রশ্ন করছে, এর পরেও কি তোমার কাছে কেউ প্রিয় থাকতে পারে? মেবি সেটা অনেক কিছু হতে পারে, অর্থ হতে পারে, লাভার হতে পারে, বয়ফ্রেন্ড হতে পারে, গার্লফ্রেন্ড হতে পারে, মা হতে পারে, বাবা হতে পারে, সম্পর্ক হতে পারে, আত্মীয় স্বজন হতে পারে, দূর দূর অনেক কিছু বিষয় থাকতে পারে, কোনো জিনিস হতে পারে। এর পরেও কেউ তোমার কাছে আমার থেকে প্রিয় কেউ আছে, বা আমার থেকে প্রিয় তোমার জীবনে কেউ জায়গা নিয়ে বসে আছে, সন্তান হতে পারে। এর পরে ঈশ্বর জিজ্ঞেস করছে, বলছে যদি থাকে, তাহলে ঈশ্বর বলছে জেলাসিস, কোন একটা জায়গা ঈশ্বরের কষ্ট হচ্ছে। কারণ প্রথম সম্পর্ক যদি ঈশ্বরের সঙ্গে ঠিক থাকে, তাহলে সব সম্পর্ক ঠিক থাকে। ক্রসের সাইনই তাই আছে, যেটা ক্রস আছে, ক্রসের সাইনই তাই আছে। সবচেয়ে বড় যে কার্ডটা আছে, এটা হচ্ছে ডাইরেক্ট ঈশ্বরের সাথে কানেকশন, সব থেকে বড় যে কার্ডটা আছে। আর সাইডে যে কার্ডটা আছে, এটা প্রতিবেশীর সাথে সম্পর্ক। তার মধ্যে সবাই আসে, প্রতিবেশীর মধ্যে আত্মীয় স্বজন, ভাই বোন, মা বাবা সবাই আসে। তাহলে বলছে ঈশ্বরের সাথে সম্পর্ক থাকলে পরে বাকি সব সম্পর্ক ঠিক থাকবে, সব সম্পর্ক ঈশ্বর ঠিক রাখবে, আর সেটা প্রেমের সাথে থাকবে। আর যদি প্রভুর সাথে সম্পর্ক ঠিক না থাকে, তাহলে বাকি সব সম্পর্ক বিগড়ে যাবে, একটাও তুমি ঠিক রাখতে পারবে না। চেষ্টা করতে পারো, কিন্তু ঠিক থাকবে না। তাহলে বলছে বাইবেল বলছে তিনি বিশ্বকে এত প্রেম করেছেন যে তিনি তার একমাত্র পুত্রকে বিশ্বের কাছে দিয়ে প্রমাণও করে দিয়েছেন। যদি মানুষ জিজ্ঞেস করে তোমার ঈশ্বর আমাকে প্রেম করেছে বা জগৎকে প্রেম করেছে, কি প্রমাণ আছে? তার একমাত্র পুত্রকে তিনি দিয়ে দিয়েছেন, এর থেকে বড় প্রমাণ কি চাও তোমরা? কখন দিয়েছে? যখন জগৎ পাপী ছিল, যখন জগতের মধ্যে ভালো কিছু ছিল না, তখন দিয়েছে। আর তিনি দিয়ে কি করেছেন? বলছে তাকে এমনি দিয়ে দেয়নি, বলছে তাকে মানুষের হাতে ছেড়ে দিয়েছে, তোমরা বিচার করো। মানুষ বিচার করেছে, তার মধ্যে মানুষের বিচার করার ক্ষমতা নেই। ঈশ্বর আগের থেকে প্রি প্ল্যান করে, বলছে তিনি এগুলো সব ঠিক করেছিলেন, কি ঘটনা ঘটবে আর কি হবে কি হবে না। আর তিনি সেই সেই পরিকল্পনা অনুসারে তিনি কাজগুলো করে তিনি সশরীরে আবার স্বর্গে চলে গেছেন। তাহলে একটা জায়গা তিনি পৃথিবীতে এসে তিনি দেখিয়ে দিয়ে গেছেন যে সত্যিকারে আমার আমার কাজ কি ছিল, আমি কি মূল্য দিয়ে গেছি, বা আমি তোমাদের জন্য কি করে গেছি। আর তিনি সবকিছু প্রেমের মধ্যে করেছে, সবকিছু প্রেমের মধ্যে করেছে। তাহলে বলছে বাইবেল বলছে তিনি প্রেমের ঈশ্বর, তার একটা নাম প্রেম। দেখো প্রথম যোহন 4:8 বলছে, প্রথম যোহন 4:8 বলছে যে প্রেম করে না সে ঈশ্বরকে জানে না, কারণ ঈশ্বর প্রেম। যে প্রেম করে না সে ঈশ্বরকে জানে না, কারণ ঈশ্বর প্রেম। আমি এখনো পুরাতন নিয়মে আছি, নতুন নিয়মে এখন ঢুকিনি। পুরাতন নিয়মে বলছে যে তার জাতিরা অবাধ্য ছিল, আর তারা অন্য দেব দেবী সেবা করত বলে তাদের জীবনের মধ্যে মা বাবার অভিশাপ কাজ করত, পিতৃপুরুষের অভিশাপ কাজ করত। তারা অবাধ্য ছিল, বিদ্রোহ ছিল, তারা নানা রকম তারা বচসা করেছে, যা যা ঈশ্বর পছন্দ করতে তারা সব করেছে। আর সেই জন্য ঈশ্বর তাদেরকে 40 বছর ধরে প্রমাণ করে গেছে আমি কি ধরনের ঈশ্বর, বা আমি কিরকম ঈশ্বর, সবকিছুর মধ্যে প্রমাণ করে গেছে।
অগ্নিস্তম্ভ, মেঘস্তম্ভ, মান্না, বালুই পাখি, পাথর ফাটিয়ে জল, নানা রকম, সাপে কামড় থেকে বাঁচানো, সব রকম জিনিস থেকে ঈশ্বর প্রমাণ করে গেছে আমি তোমাকে কতটা প্রেম করি। তথাপি বলছে তারা সেটাকে গুরুত্ব দেয়নি, তারা দেশ করেছে, তারা তুচ্ছ করেছে। আর সেই জন্য বলছে তাদের জীবনে পিতৃপুরুষের, সেই যে পিতৃপুরুষরা যে ঈশ্বরের বিরুদ্ধে কাজ করেছিল, সেই জেনারেশনের পাপটা বলছে তাদের জেনারেশনের মধ্যে চলছিল, ওরা ক্যারি করছিল, এটা পুরাতন নিয়মে চলছিল। তাহলে বলছে ঈশ্বর প্রেম, তার নাম প্রেম, সেই জন্য তিনি প্রেমের বিনিময়ে প্রেম চান বলছে। ঈশ্বর তোমাকে প্রেম করেছে, আর ঈশ্বর একদিক থেকে বলছে আমিও তোমার থেকে প্রেম চাই। আমি যেমন তোমাকে চিরস্থায়ী প্রেম করেছি, তোমার থেকে আমি প্রেম আশা করতে পারি না? আরে 100% পারি, অধিকার আছে ঈশ্বরের এটা। আমরা যখন কাউকে যদি ক্লেম করি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার থেকে ভালোবাসা চাই, স্বামী স্ত্রীর মধ্যে একটা সম্পর্ক থাকে, তাহলে ঈশ্বরও ঠিক সেই একদিক থেকে বলছে আমিও তোমাকে প্রেম করেছি, চিরস্থায়ী প্রেম করেছি, তাহলে আরেক দিক থেকে আমি কি তোমার থেকে প্রেম আশা করতে পারি না? আরে 100% পারে, অধিকার আছে ঈশ্বরের। তাহলে বলছে মণ্ডলীকে এটা বুঝতে হবে, তুমি ঈশ্বরকে বাদ দিয়ে অন্য কোনো ঈশ্বরকে প্রেম করতে পারো না, তুমি ঈশ্বরকে বাদ দিয়ে অন্য কোনো জিনিসে ঈশ্বরের জায়গা রাখতে পারো না। যদি করছো তাহলে কোনো একটা জায়গা তুমি ঈশ্বরকে কষ্ট দিচ্ছ, বা ঈশ্বরের একটা জ্বালা তৈরি হচ্ছে। বলছে সেই জন্য তিনি প্রেমের বিনিময়ে প্রেম চান। যখন তার লোকেদের প্রেম মিথ্যা দেবতা আর মূর্তির প্রতি দেওয়া হয়, তখন তার ক্রোধ জেগে ওঠে, তখন তার জ্বালা বলে জেগে ওঠে। আর তিনি তার লোকেদের এতটাই প্রেম করে যে কোনো প্রতিদ্বন্দ্বীকে তিনি সহ্য করতে পারেন না। ঈশ্বর চায় না মণ্ডলীর মাঝখানে কেউ থার্ড পার্সন আসুক, ঈশ্বর চায় না। ইভেন পাস্টারকেও ঈশ্বর অ্যালাউ করেনি, ভালো করে শুনে নাও। যাকে ঈশ্বর ভালোবাসে, যে মণ্ডলীকে বা যে ব্যক্তিকে ঈশ্বর ভালোবাসে, ঠিক আছে, একটা জায়গায় পাস্টারের কাজ থাকে, একটা জায়গায় পাস্টারের কাজ থাকে, পাস্টার অত অব্দি ঠিক আছে, কিন্তু তারপরে বলছে ঈশ্বর ডাইরেক্ট ডিল করতে চায় সেই মণ্ডলীর সাথে, সেই সন্তানের সাথে, সেই বিশ্বাসীর সাথে। সেখানে ঈশ্বর থার্ড পার্সন কাউকে পছন্দ করে না। আর এর জন্য পবিত্র আত্মাকে মাঝখানে রেখেছে, এই জায়গাটাকে, কানেকশনটাকে জুড়ে রাখার জন্য। পাস্টারের কাজ অব্দি ঠিক আছে, কিন্তু পাস্টার আরো মানে ঈশ্বরের জায়গায় পাস্টার যেতে পারবে না, বা ঈশ্বরের কাজে পাস্টার ইন্টারফেয়ার করতে পারে না, এটা পাস্টারের অথরিটির মধ্যে নেই। আজকাল তো অনেক পাস্টাররা দেখছি অভিষেক করছে, এই করছে সেই করছে, নানা রকম ভাবে তাদের আজকাল চমৎকার মিরাক্কেল অনেক জায়গায় অনেক কিছু দেখতে পাচ্ছি। অনেকে আবার নিজেদের ঈশ্বরের একটা জায়গা তারা দেখিয়ে দিচ্ছে। একটা সঙ্গে ফেসবুকে ভিডিও দেখছিলাম, একটা ছেলে, সে নাকি প্রফেসি করছে যে আজকে আপনাদের পকেটে 500 টাকা চলে আসবে, প্রফেসি করছে আজকে আপনাদের পকেটের মধ্যে 500 টাকা দেখতে পাবেন, আমি 500 টাকার প্রফেসি করছি। তাহলে বলছে ঈশ্বর তিনি চিরস্থায়ী প্রেম করেছেন, তার মধ্যে প্রেম চাইছে, কিন্তু বলছে যদি তুমি সেই প্রেম অন্য কাউকে দিচ্ছ, তাহলে বলছে তার মধ্যে ক্রোধ জন্মাচ্ছে, তার মধ্যে একটা জ্বালা হচ্ছে, তার মধ্যে একটা কষ্ট হচ্ছে। আর তিনি তার লোকেদের এতটা প্রেম করেন যে কোনো প্রতিদ্বন্দ্বীকে তিনি সহ্য করতে পারেন না, কোনো থার্ড পার্সন লোককে তিনি সেখানে সহ্য করতে পারেন না। দেখো দ্বিতীয় বিবরণী 4 অধ্যায় 27-24 পদ, দ্বিতীয় বিবরণী 4 অধ্যায় 24 পদ বলছে, কেননা তোমার ঈশ্বর সদাপ্রভু গ্রাসকারী অগ্নিস্বরূপ। দেখো কি নাম বলছে, গ্রাসকারী অগ্নিস্বরূপ, মানে একটা আগুন যেমন একটা মানুষকে গিলে খেয়ে নিতে পারে, যে কোনো জিনিসকে গিলে খেয়ে না, বলছে ঈশ্বর সেরকমই। যদি তার ক্রোধ মানুষের উপরে সে পড়ে, একটা সেকেন্ডও লাগবে না একটা মানুষকে শেষ হয়ে যেতে, একটা সেকেন্ড, বা এই পৃথিবীকে একটা সেকেন্ডও লাগবে না শেষ হয়ে যেতে, তার ক্রোধ এরকমই। আর তিনি এখানেও বলছে তিনি সগৌরব রক্ষণে উদ্যোগী ঈশ্বর, তার মানে তিনি তার গৌরব কাউকে দেয়নি আর দিতে পারে না, দেবে না কোনোদিন। বলছে একজন চেষ্টা করেছিল, একজন চেষ্টা করেছিল তার গৌরবকে নেবার, আজকে তার পরিণতি কোথায় আছে? বলো কোথায় আছে তার পরিণতি আজকে? নরকে। বলছে নরকতে আছে, বলছে মানুষের পায়ের নিচে, বলছে মানুষের পায়ের নিচে তাকে ঈশ্বর রেখেছে। ও মানুষের মাথায় ওঠার চেষ্টা করে, কিন্তু ঈশ্বর তার জায়গা আমাদের পায়ের নিচে রেখেছে। বলছে ও চেষ্টা করেছিল এই কাজটা করা, কিন্তু তার এমন এখন পরিণতি যে তার মাথা কুচলে দিয়েছে। কে? না একটা মানুষ ঈশ্বর এসে পৃথিবীতে তার মাথাকে কুচলে দিয়েছে, আমাদেরকে সেই ক্ষমতা দিয়ে গেছে, তুমিও কুচলে দাও, তোমার কাছে ক্ষমতা আছে, তোমাকে অথরিটি দিয়েছে, সে যখন তোমার মাথা ওঠার চেষ্টা করবে তুমি তার মাথাকেই কুচলে দাও, ঝামেলা শেষ হয়ে যাবে। ব্যবহার করতে শেখো ঈশ্বরের পাওয়ার ক্ষমতাকে। তাহলে বলছে তার আমাদের পায়ের নিচে তাকে জায়গা দিয়েছে।
তাহলে বলছে যে আমাদের পায়ের নিচে, আমি তাকে মাথায় তুলতে কি করে পারি? আমি তাকে মাথায় তুলবই বা কেন? আজকে অনেক বিশ্বাসী ভাই বোন আছে যারা এটাকে বুঝতে পারছে না। যার স্থান আমাদের পায়ের নিচে, মানুষ তাকেই মাথায় তুলে রেখে দিয়েছে। তাহলে কি করছে একদিক থেকে? তাহলে বলছে একটা প্রতিদ্বন্দ্বীকে তুমি ঈশ্বরের কাছে দাঁড় করাচ্ছ। আমি তোমাকে প্রেম করি ঠিক কথা, কিন্তু আমি একেও প্রেম করি, আমি একেও ভালোবাসি, এরও কিছু জিনিস আমার ভালো লাগে। এই ডিজে নাচ, এই টিভি সিরিয়াল, এই মোবাইলে মানে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, আরো অনেক কিছু জিনিস ও মানে মার্কেটে ছেড়ে রেখে দিয়েছে সামনে। তাহলে বলছে এগুলো কোথা থেকে এসছে, কে করেছে এগুলো? বলে ওইগুলো ওর কাজ। ঈশ্বরের প্রতিদ্বন্দ্বী, ঈশ্বরের কোনো প্রতিদ্বন্দ্বী হয় না, হতেই পারে না। তাহলে কে করেছে এটা? বলে মানুষ করেছে। মানুষ তৈরি করেছে ঈশ্বরের প্রতিদ্বন্দ্বীকে। আর ঈশ্বরের পাশে দাঁড় করিয়ে বলছে আমার একেও ভালো লাগে। তোমাকে তো ভালো লাগেই, কিন্তু আমার একেও ভালো লাগে। তাহলে ঈশ্বর বলছে না না, এরকম আমার লাগবে না, আমি এটা চাই না, আমি এটাকে পছন্দ করি না। আমি স্বগৌরব রক্ষণকারী ঈশ্বর, আমি আমার গৌরব কাউকে দিইনি, দেব না কোনোদিন, আর কেউ নিতেও পারবে না। কারোর কাছে ক্ষমতা নেই এটা করার। কিন্তু বলছে অনেকে এটা বুঝতে পারছে না, আর বুঝতে পারছে না বলে তারা ঈশ্বরকে জ্বালা দিচ্ছে, ঈশ্বরের কষ্টকে বাড়াচ্ছে। আর তারা পুরাতন নিয়মে, ওল্ড টেস্টামেন্টে বলছে তারা তাদের সে জেনারেশনে পাপটাকে বহন করছে। জেনারেশন জেনারেশন এটা চলে আসছে। দেখো দ্বিতীয় বিবরণী 6 অধ্যায় 14 থেকে 15 পদ। দ্বিতীয় বিবরণী 6 অধ্যায় 14 থেকে 15 পদ বলছে তোমরা অন্য দেবগণে চারিদিকে জাতিদের দেবগণে অনুগামী হইও না। বারে বারে এই কথাগুলো বাইবেলে অনেকবার লেখা হয়েছে। কেননা তোমরা মধ্যবর্তী, তোমার ঈশ্বর সদাপ্রভু আবার বলছে সগৌরব রক্ষণে উদ্যোগী ঈশ্বর। সাবধান, সাবধান, পাছে তোমার ঈশ্বর সদাপ্রভু কোত তোমার প্রতিকূলে প্রজ্বলিত হয়, আর তিনি ভূমণ্ডল হইতে তোমাকে উচ্ছিন্ন করেন। সাবধান বলছে। এনাফ এনাফ হয়ে গেছে। বলছে ভালো করে বুঝে নাও। এতদিন তোমরা যা কিছু করেছো আমি চুপ করেছিলাম, আমি কিছু বলিনি, কিন্তু এখন তুমি নতুন নিয়মে আছো। পুরাতন নিয়মে একটা জায়গা ছিল, আমি ছাড় দিয়ে রেখেছিলাম, কিন্তু নতুন নিয়মে আমরা আসবো, দেখবো নতুন নিয়মে কি কনসেপ্ট আছে। কিন্তু নতুন নিয়মে ঈশ্বর বলছে সাবধান, কারণ যদি আমার ক্রোধের পাত্রে তুমি পড়ে গেছো, তুমি ভূমণ্ডল থেকে উচ্ছিন্ন হয়ে যাবে, কেউ তোমাকে বাঁচাতে পারবে না, কেউ তোমাকে বাঁচাতে পারবে না। চোখের নিমেষের মধ্যে তোমার সবকিছু ধ্বংস হয়ে যাবে, চোখের নিমেষের মধ্যে। তুমি যেটা ভাবছো, যেটা করছো, সব কিচ্ছু ধোপে টিকবে না, কিচ্ছু ধোপে টিকবে না। তার মানে ঈশ্বরের শত্রু যদি বলা যায়, যদি বাইবেলে বলি ঈশ্বরের শত্রুকে, আমরা বলবো শয়তান, দেবগণ বা প্রতিমা, যারা আজকে বলছে ঈশ্বরের জায়গা নিয়ে বসে আছে এই পৃথিবীর মধ্যে। কেন তারা ঈশ্বরের শত্রু? বলছে তারা আজকে পৃথিবীতে ঈশ্বরের জায়গা নিয়ে বসে আছে, সেই জন্য তারা ঈশ্বরের শত্রু। এবার বলছে যারা তার উপাসনা করে, যারা তার আরাধনা করে, যারা তার অনুসারী হয়, বলছে তারাও ঈশ্বরের শত্রু। ঈশ্বর তাদেরকেও সেই চোখেই দেখে, যেইভাবে শয়তানকে দেখে তাদেরকে সেই চোখেই দেখে। আর যে বিচার শয়তানের জন্য আছে, সেই একই বিচার তাদের জন্যও আছে। সেম জিনিস বলছে। আমরা কেন বারে বারে এই কথাগুলো বলি? এই কারণেই বলি, কারণ ঈশ্বর তাকে শত্রু বলে ঘোষণা করেছে। বলছি তার যদি ভালো হবার থাকতো, সে কবেই ভালো হয়ে যেত, কারণ সে ভালো করে জানে সে কি কাজ করে, আর সে ভালো করে জানে এর পরিণতি কি আছে। তথাপি তার মধ্যে কোনো পরিবর্তন নেই, যুগ যুগ ধরে এটা চলে আসছে, সৃষ্টির প্রথম থেকে এটা চলে আসছে। তাহলে আজও সে একই রকম আছে, বরঞ্চ আরো বিগড়ে গেছে, সে আরো পাগল হয়ে গেছে। সে এখন আরো চাইছে কিভাবে হোক মণ্ডলীকে ভেঙে তছনছ গুড়িয়ে দিই, ঈশ্বরের নামকে ধূলিসাৎ করে দিই। সে এখন আরো আপডেট হয়ে গেছে। তাহলে বলছে আর যে মানুষ এই দেবগণ প্রতিমাকে সেবা করে সে ঈশ্বরের শত্রু। শুধু শত্রু নয়, বলছে শুধু শত্রু নয়, তাদেরকে ঈশ্বর একই চোখে দেখে। তাহলে বলছে পুরাতন নিয়মে বলছে তার জাতির মধ্যে ঈশ্বর একটা প্রফেসি বা একটা ভবিষ্যৎবাণী ঘোষণা করেছিলেন যে যদি তোমরা আমাকে দেশ করো, যদি তোমরা আমার বিরুদ্ধে যাও, তাহলে তোমরা বাপ ঠাকুরদার যে পাপ আছে এই জেনারেশন তৃতীয় চতুর্থ পুরুষে বর্তাবে। তার মানে যে জেনারেশন প্রান্তরের মধ্যে মরুভূমির মধ্যে বচসা করেছিল। আর নতুন নিয়মে কি বলছে? নতুন নিয়মে বলছে
যে ঈশ্বর এই অভিশাপটাকে তিনি জেনারেশন হিসাবে ধরছে না, এই অভিশাপটাকে তিনি জেনারেশন হিসাবে ধরছে না। কারণ কারণ নতুন নিয়মে কি হয়ে গেছে, মাঝখানে কি ঘটে গেছে বলো? পুরাতন নতুন নিয়ম মাঝখানে কি ঘটে গেছে অনুগ্রহ বলতে এসছে। পারবে? হ্যাঁ হ্যাঁ, বলো বলো। বলো, পুরাতন নতুন নিয়মের মাঝখানে কি ঘটে গেছে বলো? আমাদের পুরাতন নতুন নিয়মের মাঝখানে পরমেশ্বর 400 বছর কোনো কথা বলেনি কোনো পাস্টারে, কোনো বড় তার দাসের সঙ্গে আর কি। 400 বছর কোনো কথা পায়নি। বলছে এই 400 বছরের মধ্যে একটা জাতি উঠেছিল, যেটা ছিল কঠোর জাতি, ইসরায়েল জাতির কথা বলছে, মানে আরো কঠোর থেকে কঠোর হয়ে গেছে। তাহলে বলছে তিনি এই ঘটনাকে মানুষকে জানাবার জন্য, বোঝাবার জন্য, বা তিনি যে কতটা মানুষের জন্য করুণাবিষ্ট বা দয়াময়, এটাকে, এই ঘটনাটাকে ঘটাবার জন্য তিনি তার পুত্রকে পৃথিবীতে পাঠালেন। আর তিনি তার পুত্রের মধ্যে থেকে বলছে তিনি একটা নরবলির যজ্ঞকে সমাপ্ত করলেন, যেটা ওল্ড টেস্টামেন্টে মানুষের কাছে একটা ল ছিল। নতুন নিয়মে বলছে লটাকে ভেঙে দিলেন, এই ল আর থাকবে না। তার পুত্রের মধ্যে থেকে তিনি অনুগ্রহকে নিয়ে এলেন, তিনি দয়াকে নিয়ে এলেন, তিনি করুণাকে নিয়ে এলেন, ল নিয়ে নিলেন, ল আর থাকবে না। তাহলে বলছে পুরাতন নিয়মে একটা জায়গা ছিল যে মানুষরা তৃতীয় চতুর্থ পুরুষ অব্দি বাপ ঠাকুরদা পাপ অভিশাপকে বহন করতো, কিন্তু নতুন নিয়মে এসে এটাকে ঈশ্বর ভেঙে দিল, এই লটাকে ভেঙে দিল, এই ল আর থাকবে না। তুমি মুক্ত হয়ে গেছো। কখন মুক্ত হয়েছো? যখন যীশু খ্রিস্ট ক্রুশ থেকে বলছিল ইট ইজ ফিনিশ, ইহা সমাপ্ত হইল। যখন তিনি সেই বাণীটা বললেন যে ইহা সমাপ্ত হইল, তার মানে সবকিছু সমাপ্ত হয়ে গেল। অভিশাপ পাপ যত যা কিছু ছিল, তিনি সবকিছুকে তিনি নরবলির মধ্যে থেকে, তার রক্তের মধ্যে থেকে সবকিছু ধুয়ে দিলেন, সব পরিষ্কার হয়ে গেল। আর কোনো সিন, আর কোনো পাপ চতুর্থ তৃতীয় পুরুষ অব্দি আর বহন করবে না, আর করতে হবে না, মানুষকে, মণ্ডলীকে করতে হবে না। তুমি মুক্ত হয়ে গেলে, সবকিছু আমি ক্ষমা করে দিয়েছি, আর কিচ্ছু নেই তোমার জীবনে। তাহলে নতুন নিয়মে তাহলে মানুষ কি করে অভিশাপ ক্যারি করছে? বলছে একটাই কাজ করছে মানুষ, কি করছে জানো? বলছে নতুন নিয়মে বাপ ঠাকুরদা পাপ এখন আমাদের মধ্যে নেই, বাপ ঠাকুরদা পাপ আমাদেরকে ধরা হচ্ছে না, ঈশ্বর কাউন্টিং করছে না। তাহলে কোনটা কাউন্টিং করছে? বলছে যখন একজন বিশ্বাসী হয়েও যখন সে পরদেবতার কাছে মাথা নত করছে, যখন একজন বিশ্বাসী হয়েও যে সকল প্রতিমার কাছে গিয়ে তার অনুগামী হচ্ছে, তাকে অনুসরণ করছে, যখন একজন বিশ্বাসী হয়েও যে একটা প্রতিমাকে প্রেম করছে, বলছে তখনই ওই যে প্রতিমাদের যে অভিশাপ আছে তার জীবনে অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, তখনই তার জীবনের মধ্যে ওই অভিশাপটা তাকে ক্যারি করতে হচ্ছে। বাপ ঠাকুরদার পাপটাকে আর ক্যারি করতে হচ্ছে না, কারণ বাপ ঠাকুরদার পাপ ঈশ্বর ক্রুশের মধ্যে ধূলিসাৎ করে দিয়েছে। ইট ইজ ফিনিশ। যীশু খ্রিস্ট ক্রুশের মধ্যে সবকিছুকে তিনি ক্ষমা করে দিয়েছেন, ওখানে আর কোনো কিছু কাউন্টিং করা হচ্ছে না। কিন্তু নতুন নিয়মে যারা এই কাজগুলো করছে, যারা মণ্ডলীতেও আসছে আর যারা ওরকম জায়গাও যাচ্ছে, যারা মণ্ডলীতেও আসছে আর তাদের সাথে উঠা বসা করছে, যারা মণ্ডলীতেও আসছে তাদের কালচারকে তারা ভালোবাসছে, বলছে তাদের জন্য এই অভিশাপটা তারা বহন করছে। আর এটা খুব ভয়ঙ্কর জিনিস, এটা খুব ভয়ঙ্কর জিনিস। আগামী দিনে তারা এমন এমন জায়গা বিপদের মধ্যে পড়বে যে তাদেরকে বাঁচাবার কেউ থাকবে না, প্রার্থনাও কাজ হবে না। ভালো করে শুনে নিন, প্রার্থনা তো কাজ হবে না, ঈশ্বর চুপ থাকবে, নীরব থাকবে, তাদের জীবনে কোনো প্রার্থনাতে কাজ হবে না। আমি এরকম অনেক পরিবারকে দেখেছি যাদেরকে হাজারবার বলার পরও তারা কথা শোনেনি, আর তারা দিন পে দিন তারা চুপি চুপি লুকিয়ে লুকিয়ে তারা এটাকে করে গেছে। আর হঠাৎ করে তাদের জীবনে কিছু এসছে আর তারা এখন মন্দিরে এসে বলছে আমার এই হয়েছে, আমার এই হয়েছে, আমার এই হয়েছে। আর তাদের মুখ চোখ দেখলে বোঝা যায় যে তারা সম্পূর্ণ মিথ্যা কথা বলে, কারণ তারা মিথ্যার উপাসনা করে, তারা মিথ্যা জায়গা যায়, তারা মিথ্যা কালচারের মধ্যে থাকে, তাদের মধ্যে ভয় নেই যে মন্ডলীতে এসে তারা মিথ্যা কথা বলছে। আর তারা এমন পরিস্থিতির মধ্যে পড়ে আছে যে তাদের জীবনে প্রার্থনা তো কাজ হচ্ছে না, তাহলে ঈশ্বর উত্তর দিচ্ছে না। একটাই কারণ, তুমি ঈশ্বরের জ্বালাকে বাড়িয়ে দিয়েছো, তুমি ঈশ্বরের কষ্টকে বাড়িয়েছো। আজকে 2 বছর 3 বছর 4 বছর 10 বছর ধরে তুমি ঈশ্বরের কথা শুনেছো, তার প্রেমকে তুমি দেখেছো, তার প্রেমকে তুমি চিনেছো, আর এরপরও তুমি কি করে তোমার এর মধ্যে এই মনোভাব আসে যে তুমি আরেকটা ঈশ্বরকে তুমি প্রেম করো, ঈশ্বরের প্রতিদ্বন্দ্বীকে তুমি ঈশ্বরের কাছে নিয়ে দাঁড় করাও, মনের মধ্যে তুমি করছো এগুলো। সমাজ দেখছে না, পাস্টার দেখছে না, মণ্ডলী দেখছে না, কিন্তু ঈশ্বর সব দেখছে। তুমি ঈশ্বরকে ফাঁকি দিয়ে কোনো কাজ করতে পারো না। আর যারা ঈশ্বরের লোক তারা জানে
যে কি হচ্ছে কি হচ্ছে না। তাহলে বলছে এখন বলছে নাও, এখন বলছে যে তাদের বিপদের পর বিপদ আসবে, কিন্তু কোনো প্রার্থনাতে ঈশ্বর কাজ করবে না, কোনো কাজ হবে না প্রার্থনাতে। ভালো করে শুনে নিন। তাহলে বলছে নতুন নিয়মে বলছে এই অভিশাপটা মণ্ডলী ক্যারি করছে, নতুন নিয়মে চলছে। অনেক মণ্ডলীতে আছে যারা এগুলোকে অ্যালাউ করে, যে তোমরা এটা করতে পারো, তোমরা এটা করতে পারো, তোমরা এটা করতে পারো। তার মানে একটা অভিশপ্ত মণ্ডলী, এটা একটা অভিশপ্ত মণ্ডলী। আর সেখানে দেন শয়তানের কিছু চমৎকার মিরাক্কেল হচ্ছে, আর তারা মনে করছে যে এটাই একটা বিশাল কিছু হচ্ছে। কিন্তু বলছে এটা ক্ষণস্থায়ী, এটা চিরস্থায়ী নয়। দুদিন ঠিক থাকছে, 4 দিনের মাথায় আবার প্রবলেম আসছে, 6 দিন ঠিক থাকছে, 10 দিনের মাথায় আবার প্রবলেম আসছে, ঘটছে, ঘটনা ঘটছে। তাহলে মানুষ বলছে সবচেয়ে বড় মূর্খ মানুষ, মানুষ এগুলো বুঝতে পারছে না। তাহলে বলছে এখানে পিতা মাতার পাপের ফল সন্তানদের উপর আসে, কারণ শিশুরা তাদের পিতা মাতার দ্বারা, এটা ওল্ড টেস্টামেন্টের কথা বলছি, শিশুরা তাদের পিতা মাতার দ্বারা যা কিছু শেখে, আর সেইগুলোর মধ্যে থেকে তাদের মধ্যে কাজ করা শুরু হয়, তাদের জীবনে কাজ হয়। हाँ कौन बोल रहे हैं? आप आधा घंटा बाद फोन कीजिए ना, ठीक है। তাহলে বলছে যে পিতা মাতা পাপের ফল কেন, যদি কোনো পিতা মাতা ঈশ্বরকে অস্বীকার করে, বলছে এইটি এফেক্টটা সন্তানদের মধ্যে পড়ে। যদি কোনো পিতা মাতা ঈশ্বরের অবাধ্য হয়, বলছে এটা সন্তানদের মধ্যে পড়ে। যদি কোনো পিতা মাতা ঈশ্বরকে অসম্মান করে, বলছে এটা সন্তানদের মধ্যে এফেক্ট পড়ে। আর সন্তানরা তাই বড় হয়ে শেখে। তাহলে কোত্থেকে শিখছে? পিতা মাতার কাছ থেকে শিখছে। আর এই জন্য পিতা মাতা সেই অভিশাপ, সে কাজ সন্তান ক্যারি করছে। কিন্তু নতুন নিয়মে কি করেছে? নতুন নিয়মে যীশু খ্রিস্ট ক্রুশের মধ্যে থেকে ইট ইজ ফিনিশ বলে তিনি সব ভেঙে দিয়েছেন। তাহলে যদি একটা পরিবারে 4 জন প্রাণী থাকে, মা বাবা ছেলে মেয়ে, ভালো করে শোনো, যদি একটা পরিবারে 4 জন প্রাণী থাকে, মা বাবা ছেলে মেয়ে, যদি তার মধ্যে থেকে একজন প্রভুকে চিনেছে, তো ছেলে প্রভুকে চিনেছে, বাকি 3 জন চেনেনি, তাহলে বলছে যে এখানে মা বাবার পাপের ফল সেই সন্তান ক্যারি করবে না, কারণ তার যে মানে কাস্ট মানে অভিশাপ ছিল সেটা ক্রুশে ভেঙে দিয়েছে। তাহলে বলছে এখানে সন্তান বেঁচে গেল, ওই একজন ব্যক্তি বেঁচে গেল, কিন্তু বাকি 3 জন বাঁচছে না, কারণ এখানে ওইটা কাস্টটা কাজ করছে না, কারণ এখানে সে ইন্ডিভিজুয়ালি একজন ব্যক্তি। বাইবেল বলছে প্রত্যেকের বিচার প্রত্যেককে জবাব দিতে হবে, পরিবারগতভাবে কেউ জবাব দেবে না। যখন বিচারের দিন হবে, ইন্ডিভিজুয়াল প্রত্যেকের কথা প্রত্যেকে শেয়ার করতে হবে, সেখানে মা বাবা ভাই বোন কেউ দাঁড়িয়ে কথা বলতে পারবে না। তাহলে নতুন নিয়মে এই কনসেপ্টটা আছে, যে সন্তানটা প্রভুকে গ্রহণ করছে আর সে যখন প্রভুকে জীবন দিয়েছে, তাহলে বাকি লোক যখন দেয়নি, তাহলে বাকি লোকের জীবনে একটা আলাদা জিনিস কাজ করবে, আর যে গ্রহণ করছে তার জীবনের মধ্যে ঈশ্বরের অনুগ্রহ করুণা কাজ করবে। তাহলে নতুন নিয়মে এই কনসেপ্টটা আছে, যদি সে অন্য কারোর কাছে মাথা নত না করে, তবে সে বেঁচে গেল, তবে সে পরিত্রাণ পেয়ে গেল। আর যদি সেও যদি অন্য কাজের কাছে মাথা নত করে, তবে তার পরিত্রাণ পাওয়ার মুশকিল আছে। তাহলে নতুন নিয়মে এই জিনিসটা আছে, যে নতুন নিয়মে আমাদেরকে আমাদের জেনারেশনে মা বাবার পাপ আমাদেরকে ক্যারি করতে হচ্ছে না। কিন্তু কোনটা ক্যারি করতে হচ্ছে? যখন আমি বিশ্বাসী বা মণ্ডলী ভাই বোন একটা পোক্ত মানে ঈশ্বরের জানা সন্তান হওয়ার পরেও যদি আমি প্রতিমার কাছে মাথা নত করছি, দেবগণের কাছে মাথা নত করছি, তাদের কালচারের সাথে গিয়ে একমত হচ্ছি, বলছে ওই অভিশাপটা তখন আমাদের জীবনে কাজ করছে। যে অভিশাপটা ঈশ্বর শয়তানের জন্য রেখেছে, যে বিচারটা ঈশ্বর শয়তানের জন্য রেখেছে, বলছে ওইটা তখন তার জীবনে অ্যাক্টিভ হয়ে যাবে। তাহলে ও শয়তানের মতো নয়। ওই জন্য লেখা আছে, আদি প্রকাশিত বাক্যে লেখা আছে যে মিথ্যাবাদীরাও নরকে যাবে, ওই শয়তানের সাথে যাবে। ভীতু লোকেরা তারা নরকে যাবে, শয়তানের সাথে যাবে। তার মানে যারা এই ক্যাটাগরি লোক আছে, তারাও শয়তানের সঙ্গে যাবে, নরকে চলে যাবে। তাহলে বলছে পুরাতন নিয়মে ঈশ্বর চাইনি যে তার পিতা মাতার পাপ সন্তানদের উপর আসুক। দেখো ঈশ্বর নিজে বলছে, পুরাতন নিয়মে ঈশ্বর বলছে যে এটা চাইছিল না ঈশ্বর, কিন্তু বলছে ঈশ্বর এটা করতে বাধ্য হয়েছে তাদের কাজকর্ম দেখে। দেখো লেখা আছে দ্বিতীয় বিবরণী 24:16, দ্বিতীয় বিবরণী 24:16 বলছে সন্তানদের জন্য পিতা কিংবা মাতার জন্য সন্তানদের প্রাণদণ্ড করা যাইবে না, প্রতিজন আপন আপন পাপ প্রযুক্তি প্রাণদণ্ড ভোগ করিবে। এটা পুরাতন নিয়ম থেকে কনসেপ্টটা ঈশ্বর শুরু করেছিল, কিন্তু ওয়েট করছিল তার পুত্রের জন্য। যখন তার পুত্র পৃথিবীতে এলেন আর সেই কাজকে যখন সমাপ্ত করলেন, তখন এইটা অ্যাক্টিভ হয়ে গেল।
এই বাক্যটা প্রত্যেকটা মানুষের জীবনে অ্যাক্টিভ হয়ে ইন্ডিভিজুয়াল অ্যাক্টিভ হয়ে গেল। আজকে অনেক পরিবারের মধ্যে অনেক বড় বড় পরিবার আছে, অনেক মেম্বার আছে, সেখান থেকে দুজন কাউকে ঈশ্বরকে চেনে, কেউ একজন চেনে, কেউ চারজন চেনে, বাকি লোক চেনে না। কিন্তু বলছে এই চারজনের প্রতি ঈশ্বরের অনুগ্রহ করুণা আশীর্বাদ থাকবে, ওই কাজটা কাজ করবে না। পরিবার বংশগত কাজ তাদের জীবনে কাজ করবে না যদি তারা ঈশ্বরকে চিনে আর তাকে জীবন দিয়ে থাকে, অন্য কারো কাছে মাথা নত না করে। তাহলে সে পরিত্রাণ পেয়ে গেল 100%। তার আত্মা পরিত্রাণ পেয়ে গেছে, বা মন আর শরীরে পরিত্রাণের দরকার আছে। যতদিন বেশ থাকবে এটাই তার লড়াই, দেহের সাথে আর প্রাণের সাথে একটা লড়াই চলবে তার, এইটাকে পরিত্রাণ পাওয়ার জন্য। এটাকেই বলছে জীবন। দেহ মন আত্মা তিনটারই পরিত্রাণ দরকার আছে। আত্মার পরিত্রাণ কনফার্ম, তুমি যিশুকে জীবন দিয়েছো, তোমার পরিত্রাণ আছে, আত্মার পরিত্রাণ হয়ে গেছে, এটা কনফার্ম। বাকি আছে প্রাণ আর দেহে। এটার জন্য আমাদের একটা লড়াই চলে সারা জীবন, যেন আমি নিজেকে অসুচি না করি। কারণ আমার দেহ হচ্ছে পবিত্র আত্মার মন্দির, তাহলে এই মন্দিরটাকে আমাকে পবিত্র রাখতে হবে। এটার জন্য আমাদের প্রতিদিন একটা ফাইট, লড়াই চলছে, নিজের সাথে নিজে লড়াই চলে। আর এটা যতদিন বেশ থাকবো এই লড়াই চলবে, এই লড়াই চলবে। তাহলে বলছে ঈশ্বর এটাকে চেয়েছিল যে তার সন্তানরা বা পিতা মাতার পাপের পর সন্তানরা উপর বর্তা, এটা ঈশ্বর চায়নি। এটা পুরাতন নিয়মে ঈশ্বরের ইচ্ছা ছিল। কিন্তু বলছে তাদের পিতা মাতার কাজ দেখে ঈশ্বরের একটা ক্রোধ জ্বলে উঠেছিল, অবাধ্যতা বিদ্রোহের ক্রোধ। মানুষের জীবন এমন হয়ে গেছিল, তারা ঈশ্বরকে দ্বেষ করেছে, তুচ্ছ করেছে, অসম্মান করেছে, ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ করেছে। আর সেই জন্য ঈশ্বর বাধ্য হয়েছে এটাকে নিয়ে আসার জন্য। কিন্তু নতুন নিয়মে এই কনসেপ্টটা নেই, উঠে গেছে। দেখো বাইবেলের মধ্যেই বলছে ঈশ্বর যাকে আশীর্বাদ করে তাকে কেউ অভিশাপ করতে পারে না, তাকে কেউ অভিশাপ দিতে পারে না। বাইবেলের মধ্যে এরকম ঘটনা আছে, আমরা বাইবেল থেকে দেখতে পাবো। ঈশ্বর যাকে আশীর্বাদ করে তাকে কেউ অভিশাপ দিতে পারে না। দেখো গণনা পুস্তকে 23 অধ্যায়, গণনা পুস্তকে 23 অধ্যায়তে একটা ঘটনার কথা লেখা আছে। আর যেখানে আছে বালাক আর বিলিয়াম, বালাক আর বিলিয়াম একটা ঘটনার কথা লেখা আছে। সেখানে বালাক, বিলিয়াম একজন প্রফেসি, একজন ভাববাদী, ঈশ্বরের লোক। আর বালাক ও মোয়াবের রাজের সাথে একমত হয়ে জাকবের বংশকে ধ্বংস করবে। ও ঠিক করেছে, জাকবের বংশ মানে ইসরায়েলের বংশ। ঈশ্বরের লোক, চোখের মনি বলছে। আর ও বিলিয়ামকে ব্যবহার করছে, তুমি ঈশ্বরের লোক, তুমি যদি ওদের এগেনস্টে যদি কিছু অভিশাপ দাও তাহলে ওটা ঈশ্বর কাজ করবে, আর ওরা এমনি ধ্বংস হয়ে যাবে। আর ও বিলিয়ামকে একটা কিছু করতে বলছে, যে তুমি ওদেরকে অভিশাপ দাও, তুমি ওদেরকে অভিশপ্ত করো। আর বিলিয়াম যখন ঠিক করছে যে এটা করতে যাবে, বলছে ও যখন কথা বলছে তখন মুখ থেকে অভিশাপ বেরোচ্ছে না, আশীর্বাদ বেরোচ্ছে। বলছে ও রাজার প্রেসারে বা রাজার দাওয়াতে এসে ও কাজটা করার জন্য রেডি হলো। কিন্তু যখন পর্বতে উঠে ও যখন সেই লোকগুলোকে দেখছে, আর যখন তাদের এগেনস্টে যখন কিছু কথা বলছে, বলছে সেটা আশীর্বাদের কথা বেরোচ্ছে, অভিশাপের কথা বেরোচ্ছে না। দেখো বাইবেল সাক্ষ্য আছে, বাইবেল বলছে ঈশ্বর যাকে আশীর্বাদ করে তাকে কেউ অভিশাপ করতে পারে না, তার জীবনে কোনো অভিশাপ কাজ করে না, কেউ করতে পারে না। আমি অনেকবারই একটা কথা বলেছি বারে বারে, কেউ যদি তোমাকে অভিশাপ দেয়, কেউ যদি তোমার এগেনস্টে কোনো কথা বলে, তুমি সেই কথাটাকে ঈশ্বরের কাছে তুলে ধরো, আর ঈশ্বরকে বলো প্রভু এর অভিশাপ তুমি আশীর্বাদে পরিণত করো। প্রার্থনা করো প্রভুর কাছে। আজকে যারা আমাকে ঘৃণা করছে, আজকে যারা আমার নামে নিন্দা করছে, আজকে যারা আমাকে অভিশাপ দিচ্ছে, এই যে কথাগুলোকে আছে তুমি এগুলোকে আশীর্বাদে পরিণত করো। আমার জীবনে এমন কিছু করো যেন তারা দেখে বুঝতে পারে আমি তোমার সন্তান। তারা এত কিছু করেও আমার জীবনকে ধ্বংস করতে পারেনি, নষ্ট করতে পারেনি, আমাকে আটকাতে পারেনি। তার কারণ কি? কারণ আমি তোমার অনুগামী, আমি তোমার সন্তান। আমি তার সঙ্গে ঝগড়া করতে যাব না, আমি তাকে অভিশাপ দিতে যাব না, আমি তাকে ছোট করতে যাব না। কিন্তু এই কাজ তোমার, তুমি তার অভিশাপকে তুমি আশীর্বাদে পরিণত করে দাও। আরে ঘটছে, এটা আমার জীবনেই ঘটছে, আমার জীবনেই ঘটছে। আজকে লোক আমার নামে কত রকম বদনাম করছে, যারা একসময় আমার সঙ্গে ছিল, আমার শিক্ষাতে বড় হয়েছে, আমার শিক্ষাতে তারা অন্য জায়গায় শিক্ষা দেয়, আজকে তাদের মনের মধ্যে কিছু হয়নি, তারা আমার নামে অনেক কিছু বলছে। কিন্তু আমার তো বৃদ্ধি হচ্ছে দিনকে দিন, ঈশ্বর আমাকে বড় করছে, আরো মজবুত করছে, শক্তিশালী করছে। তাহলে বাইবেল এটা শিখিয়েছে, বাইবেল বলছে এটা। ঈশ্বর যদি কাউকে আশীর্বাদ দিয়ে দিয়েছে, তাকে কেউ যদি অভিশাপ দিতে চায়,
সে দিতে পারবে না, তার জীবনে অভিশাপ কাজ করবে না। কারণ তুমি একটা রাউন্ডের মধ্যে আছো, একটা বেড়া জালের মধ্যে ঈশ্বর তোমাকে রেখেছে। কিচ্ছু তোমার গায়ে স্পর্শ করবে না, ইভেন তোমার পরিবারকেও ছুতে পারবে না। ভালো করে শুনে নাও। দেখো গণনা পুস্তক 23 অধ্যায়, এই ঘটনার কথা বলছিলাম, যেটা বলছে 7 থেকে 12 পদ। 7 থেকে 12 পদে লেখা আছে, তখন সে আপন মন্ত্র গ্রহণ করিয়া বলিল, বালাক অরাম হইতে আমাকে আনাইলেন, মোয়াব রাজ পূর্ব দিকে পর্বতমালা হইতে আনাইলেন। আইসো আমার নিমিত্তে জাকবকে শাপ দাও, আইসো ইসরায়েলের উপর কুপিত হও। 8 পদ বলছে, ঈশ্বর যাহাকে শাপ দেন নাই, আমি কি রূপে তাহাকে শাপ দিব? সদাপ্রভু যাহার উপর কুপিত হন নাই, আমি কি প্রকার তাহার উপর কুপিত হইব? ঈশ্বর যাকে আশীর্বাদ করেছে, আমি তাকে কি করে অভিশাপ দেব? এটা কখনো হতে পারে? 9 পদ বলছে, পাহাড়ের চূড়া থেকে আমি তাদেরকে দেখেছি, তাদের আমি পাহাড়ের উপর থেকে লক্ষ্য করেছি। আমি দেখেছি এমন একটা জাতিকে যে অন্যদের থেকে দূরে থাকে, অন্য সব জাতির সঙ্গে নিজেদের এক করে দেখে না। দেখো কি আশীর্বাদ করছে। 10 পদ বলছে, জাকবের বংশধররা ধূলিকণার মতো অসংখ্য, কে তাদের গুণে দেখতে পারে? ইসরায়েল 4 ভাগের 1 ভাগও কি কারোর পক্ষে গোনা সম্ভব? এই সৎ লোকেদের মতেই যেন আমার মৃত্যু হয়, আমার শেষ যেন হয় তাদেরই মতো। 11 পদ বলছে, এই কথা শুনে বালাক বিলিয়ামকে বললেন, আপনি আমার একই করিলেন, আমার শত্রুদের অভিশাপ দেওয়ার জন্য আমি আপনাকে আনিলাম, আর আপনি কিনা তাদের আশীর্বাদ করিলেন। উত্তরে বিলিয়াম কহিলেন, সদাপ্রভু আমার মুখ যে কথা জুগিয়ে দিয়েছেন তা আমি না বলে থাকতে পারি না। ঈশ্বর আমার মুখে যে কথা জুগিয়ে দিয়েছে, আমি সেটাকে কি করে অস্বীকার করব? কখনই অস্বীকার করব না। আর সেই জন্য ঈশ্বর আমাকেও শিখিয়েছে, তোমার বিরুদ্ধে কেউ যদি কোনো কথা বলে, তুমি তার বিরুদ্ধে কিছু করতে যেও না, চুপ করে থাকো। তুমি চুপ করে থাকবে, যুদ্ধ সদাপ্রভু, আমি কথা বলবো। আজকে তোমার বিরুদ্ধে যে যা করেছে সব হিসাব আমি নেব, তোমাকে কোনো হিসাব নিতে হবে না, তুমি এক্সট্রা কোনো কাজ করতে যাবে না, তুমি চুপ করে থাকবে। হ্যাঁ, আমি যখন বলতে বলবো তখন বলবে। তাহলে এই যুদ্ধ সদাপ্রভু। ইভেন আপনাদেরকেও বলছি, যদি আপনাদের এরকম ভাবে অনেক জায়গায় অনেক কিছু ঘটনা ঘটছে, যিশুকে চিনেছে, যিশুকে জেনেছে বলে ঘর থেকে বার করে দিচ্ছে, একটা অত্যাচার চলছে, নানা রকম বিষয়টা চলছে, যিশুকে চিনেছে বলে, তাহলে বলছে কুল থাকুন, শান্ত থাকুন, ধৈর্য ধরুন, পেশেন্স হারাবেন না। দেখবেন ঈশ্বর আপনাকে ওখান থেকে কি করে বার করবে, ঈশ্বর কি করে আপনাকে ওই জায়গা থেকে মুক্তি দেবে, আপনি নিজে বুঝতে পারবেন না। প্রভুর ধন্যবাদ।